মিউজিয়ামের ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল এই অসাধারণ সুন্দর বিভিন্ন ভাষার লিপি দিয়ে সাজানো এই স্তম্ভটা। তো এরপর আমরা দেখতে পেলাম মিউজিয়ামের অন্যতম আকর্ষণীয় অংশ শিবসূত্র, ফ্রম সাউন্ড টু ল্যাঙ্গুয়েজ। সামনে দেখা যাচ্ছে যে নটরাজের এই সুন্দর প্রতিকৃতি, তার চারপাশে শব্দের তরঙ্গের মতো এই অসাধারণ আর কি ডিজাইন। তো এখানে মূলত দেখানো হয়েছে কিভাবে শব্দ থেকে ধীরে ধীরে ভাষার সৃষ্টি হয়। তো শব্দের এই তরঙ্গ যেন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশে প্রতিটি শব্দেরই একটা নিজস্ব কম্পন রয়েছে, কি তাই তো? তো এরপর আমরা চলে এলাম মিউজিয়ামের আরেকটি বিশেষ গ্যালারিতে, যার নাম প্রাথমিক শব্দ। তো পুরো গ্যালারিটা দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। একদিকে ইতিহাস, অন্যদিকে শিল্প, আর তার সঙ্গে জড়িয়ে আছে মানুষের শিকড়ের গল্প। যারা এখনও মিউজিয়াম অফ ওয়ার্ডের পার্ট 1টা এখনও দেখোনি, তারা প্লিজ আগের ভিডিওটা দেখে এসো, কারণ এই ভিডিওটা পার্ট 2 চলছে। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানিও। চলে এলাম পরের গ্যালারিতে, যার নাম মাই মাদার টাং। দুই বন্ধুর মধ্যে খেলার খুনসুটিটা শুধু দেখুন একবার, কি অসাধারণ তাই না? এটা কি বলো তো? এটা হচ্ছে তালপাতার পাণ্ডুলিপি। চলে এসেছি আমার ফেভারিট গ্যালারিতে, যার নাম টাইমলাইন অফ ল্যাঙ্গুয়েজেস। মানে কি বলবো, কেন বলো তো আমার এত ভালো লেগেছে সেটা তোমাদের আগে বলি। দোতলা রুম, ঠিক আছে, মানে আর এখানে মানে হাজার হাজার বছরের পুরনো কাহিনী এখানে তুলে ধরেছে। তো সেটা কিভাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করার আছে। তো এই গ্যালারিটা এতটা জায়গা নিয়ে যে এখানে একটু আগেই আপনারা দেখতে পেলেন তালপাতার পাণ্ডুলিপি, এছাড়াও দেখতে পাবেন প্রাচীন মুদ্রা, প্রাচীন শিলালিপি, মানে এছাড়াও ঐতিহাসিক নানা নিদর্শন আপনারা গেলেই দেখতে পাবেন। আচ্ছা, আপনারাও কি একমত আমার সাথে? এই গ্যালারিটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো। আমার তো সবথেকে বেশি ভালো লেগেছে এই গ্যালারি। তো আপনারা কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানাবেন। তো এই গ্যালারির নাম নবরস। এখানে বসার জায়গা আছে, তো আরাম করে বসে 3D স্ক্রিনে নৃত্য পরিবেশনা উপভোগ করতে পারবেন। তো এই ব্যাপারটা আমার কাছে খুব পছন্দের ছিল, কারণ কি ডিসপ্লে থেকে নিজেদের পছন্দ মতো বিষয় সিলেক্ট করে সেগুলোকে দেখতে পাওয়া তো দারুণ একটা ব্যাপার। ভাবা যায় পুরনো আমলের প্রিন্টিং মেশিন, এগুলো নিজেদের চোখের সামনে থেকে দেখার আলাদাই একটা অভিজ্ঞতা। ভাবা যায় ছোটবেলায় প্রথম মার কাছ থেকে শোনা শতবর্ষ পুরনো বাংলার সংবাদপত্রের কিছু মূল্যবান সংগ্রহ, ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে।
এই কক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন মহাপুরুষদের ফটো দেখানো হয়েছে, যারা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে বিভিন্ন কাজ করেছেন। আচ্ছা, তোমাদের ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানিও। আচ্ছা, এখানে তুলে ধরা হয়েছে সরোজিনী নাইডুর জীবন, তার লেখা ও সাহিত্যকর্ম আর দেশের জন্য তার অসাধারণ অবদান। তার জীবনের নানা অজানা গল্প এখানে জানতে পারবেন। আচ্ছা, এখানে তুলে ধরা হয়েছে স্বাধীনতা সংগ্রামের নানা গল্প ও পরিবর্তনের কণ্ঠস্বর। তো দেশের স্বাধীনতার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের অবদানও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আমার সাথে এরকমভাবে মিউজিয়াম ঘুরে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয়, যদি ভালো লেগে থাকে তো লাইক করতে একদম ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দিলে ভালোই লাগে, তাই না? তো তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আরও 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 ভিডিও বানানোর এনার্জিটা আমার যেন দ্বিগুণ 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 বেড়ে যায়। পুরনো দিনের একটি ছাপাখানা। এই ঐতিহাসিক প্রিন্টিং প্রেসই একসময় সংবাদপত্র ও নানা লেখা ছাপার কাজে ব্যবহৃত হতো। এই হলো বিখ্যাত রাজস্থানের থর চিত্রকলা। আচ্ছা, এখানে ভারতের বিভিন্ন অঞ্চলে লোক সংস্কৃতির নানান কালেকশন রয়েছে। তো বলো তোমাদের কেমন লাগছে। আমি জানি কালেকশনগুলো দেখে তো তোমাদের নিশ্চয়ই চোখ ধাঁধিয়ে যাচ্ছেই। তো তাই দেরি করো না, ঝটপট চলে যেও মিউজিয়াম অফ ওয়ার্ডে। তো আমরা এবার চলে এসেছি ওরাল ট্র্যাডিশনস গ্যালারিতে। তো দেখা যাক এখানে কি কি আছে। আচ্ছা, তোমাদের মনে আছে যে রাজস্থানে কাঠপুতলি নাচের কথা? ওই যে যেখানে কাঠপুতুলগুলোকে হাতে বাঁধা যে সুতোগুলো দিয়ে নাচানো হয়, মনে আছে না? কি সুন্দরভাবে কাঠপুতুলগুলো নাচের মাধ্যমে আমাদের কত আনন্দ দেয়, তাই না? এবার চলে এসেছি কোন লাইব্রেরিতে বলো তো? পাবলিক লাইব্রেরি মুভমেন্টে। তো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন কাচের ঘরে সাজানো ভারতের বিখ্যাত রামপুর রাজা লাইব্রেরি। কি চমৎকার দেখতে লাগছে, তাই না? কাচের ভিতর এত সুন্দরভাবে মডেলটি ফুটিয়ে তুলেছে যেন পুরো মনে হচ্ছে মডেলটা রিয়েলিস্টিক। কেমন লাগছে বলো? আর তোমরা কবে যাচ্ছ মিউজিয়াম অফ ওয়ার্ড? আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না। না মানে ওই আর কি বলছিলাম, চাইলে আমাকেও নিতে পারো, আমি যেতে পারি। তো এবার তোমাদের দেখাবো মিউজিয়ামের একদম অন্যরকম একটি আকর্ষণ, ভারতের বিভিন্ন প্রান্তের রঙ্গোলির সুন্দর উপস্থাপনা। এতে তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে খুব সাধারণ কিছু রেখা দিয়ে রঙ্গোলির নকশা তৈরি করা হচ্ছে, তাই তো? তো ধীরে ধীরে সেই নকশার যোগ করা হচ্ছে বিভিন্ন আকার, গোলাকার ডিজাইন যেটা বলা হয়, আর সুন্দর সুন্দর প্যাটার্ন। তো এরপরই শুরু হয় রঙের ব্যবহার। সবুজ, সাদা, কমলা, মানে বিভিন্ন রং একসঙ্গে মিশে আর কি ধীরে ধীরে তৈরি হচ্ছে একটা অসাধারণ রঙ্গোলি। শুধু রং দেওয়াই নয়, প্রতিটি ছোট ছোট যে ডিজাইন খুব যত্ন করে হাতে তৈরি করা হচ্ছে, তো এটাও একটা বড় ব্যাপার। কাছ থেকে দেখলে তো বোঝাই যায় কতটা ধৈর্য আর নিখুঁত কাজের প্রয়োজন হয় এমন একটি রঙ্গোলি তৈরি করতে। সবশেষে যখন পুরো আর কি রঙ্গোলিটা সম্পূর্ণ হলো, তখন কিন্তু দেখতে মারাত্মক, সত্যিই অসাধারণ লাগছিল।
মাঝখানের যে গোলাকার নকশা, তার চারপাশে যে সূক্ষ্ম প্যাটার্ন এবং বাইরের ফুলের মতো যে ডিজাইন, সেই সব মিলিয়ে তো পুরো রঙ্গোলিটা যেন একটা সুন্দর শিল্পকর্ম। ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের সংস্কৃতির সঙ্গে রঙ্গোলির একটা কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। তাই এই প্রদর্শনীর মাধ্যমে শুধু একটা সুন্দর নকশাই নয়, আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির একটা অংশ তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আমি জানি আমি বকবক করে যাচ্ছি বেশি, বাট আমি চাইছি তোমাদের আসলে ডিটেলসে বলতে, দেখাতে। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশানে এসেও জানিও। সত্যি বলতে সামনে থেকে এই পুরো প্রক্রিয়াটা দেখতে পারাটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল। কাচের ভিতরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভারতের বিখ্যাত মুম্বাইয়ের এশিয়াটিক সোসাইটি। কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, একবার আপনারা শুধু দেখুন। ভবনের চারপাশের যে পরিবেশটা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তা বলাই বাহুল্য। মানে আমি জাস্ট স্পিচলেস। সব রকম অ্যাঙ্গেল দিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা দেখতে পেলে। চোখ সরছে না কি, তাই তো? এবার আমরা চলে এসেছি গ্লোবাল ডায়লগ গ্যালারিতে বা সার্বজনীন সংলাপ। আচ্ছা, আগেই তোমাদের বলে রাখি এখানে একটা ডিসপ্লে আছে, তো সেই ডিসপ্লেটা আমার আর ভিডিও করা হয়নি। তো নিজেদের পছন্দ মতো কোনো একটা দেশ নির্বাচন করলে সেটা তোমরা ডিজিটাল স্ক্রিনে অডিও সমেত ভিডিও তোমরা মানে দেখতে শুনতে দুটোই পাবে। ঠিক যেমন এই গ্লোবটাতে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন দেশের ফটো, ম্যাপ ইত্যাদি দেখানো হচ্ছে। বিশ্বাস করো, মিউজিয়ামে বিভিন্ন গ্যালারিগুলো দেখতে দেখতে কিভাবে যে সময় কিভাবে কত তাড়াতাড়ি কেটে গেল আমি বুঝতেই পারলাম না। এবার দেখুন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী কোলাম। চালের গুঁড়ো দিয়ে তৈরি এই সুন্দর নকশা সত্যি চোখ জুড়িয়ে দেয়। আমি তো ভাবতেই পারিনি এটা চালের গুঁড়ো দিয়ে করছে, সিরিয়াসলি। আচ্ছা, আবারও তোমাদের এই পার্ট 2 ভিডিওতে জানিয়ে রাখি, যদিও আমি পার্ট 1 ভিডিওতে বলে রেখেছিলাম যে 15ই আগস্ট পর্যন্ত কিন্তু কোনো এন্ট্রি ফি ছিল না। সেখানে 15ই আগস্টের পর থেকে কিন্তু 75 টাকা করে পার হেড এন্ট্রি ফি করা হয়েছে। মানে অ্যাডাল্টের জন্য 75 রুপিস করা হয়েছে, আর 18 বছরের নিচে যারা আছো তাদের জন্য 20 রুপিস করা হয়েছে। যত সম্ভব ফরেনারদের জন্য 500 রুপিস করা হয়েছে পার হেড। আচ্ছা, যারা স্কুলের স্টুডেন্ট মানে গ্রুপে যদি আসে তাহলে কিন্তু তাদের ভাড়া লাগছে না, ঠিক আছে? আবারও তোমাদের টাইমিংটা বলে রাখি, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু এই মিউজিয়াম অফ ওয়ার্ড খোলা। এছাড়াও আরেকটা কথা জেনে রাখো যে সোমবার দিন আর পাবলিক হলিডেতে কিন্তু বন্ধ থাকবে মিউজিয়াম। অবশ্যই তোমরা এই ব্যাপারটা কিন্তু সতর্ক থেকো। তো মিউজিয়াম অফ ওয়ার্ড কমপ্লিট করে তো এবার আমরা ভাষা ভবনের দিকে এগোচ্ছিলাম। তো এত বৃষ্টি পড়ছিল যে কখনো ভাবছিলাম এই বুঝি পা স্লিপ করে পড়ে যাবো। তো ভিডিওটা ওই জন্য ঠিক করে করতে হবে, এদিকে নিজে পড়ার ভয়, কি বলবো আর। তো যাই হোক, তো চেষ্টা করেছি যতটা তোমাদের দেখানোর, কিন্তু আমি জানি মানে প্রচণ্ড শেক হচ্ছিল মোবাইলটা, বিকজ এতটাই বলছি না পিছল ছিল, কি মনে হচ্ছিল এই বুঝি পা স্লিপ করে পড়ে যাবো। আচ্ছা, তোমাদের সাথে তো মোটামুটি আমি সব কথাই শেয়ার করি। তো তোমরা কিন্তু এটাও জেনে রাখো আমি আমার জীবনে আমি ফার্স্ট টাইম আমি ন্যাশনাল লাইব্রেরিতে কিন্তু যাচ্ছিলাম। তো হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম যাওয়া ন্যাশনাল লাইব্রেরিতে। বাট যাই হোক, বাইরেটা তুলতে পেরেছি, ভেতরে কিন্তু আমি কোনো ফটো বা ভিডিও তুলতে পারিনি, কারণ একদম স্ট্রিক্টলি বারণ করা ছিল, কেউই এটা করতে পারবে না। তো আমার মনে হয় না কেউ এটা করতে পেরেছে বলে।
আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি জানি না তোমাদের সাথেও এই সেম জিনিস তোমরা ফেস করেছো কি না। সেটা হচ্ছে, এইবার তো আমি প্রথমবার তো লাইব্রেরিতে গেছিলাম, তো ভেতরের কোনো ফটো ভিডিও তুলতে দেয়নি, সেটা ঠিক আছে, সেটা ইটস ওকে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কথা হলো, উইদাউট ক্যামেরা বা ফোন ছাড়া লাইব্রেরিটা তো দেখতে দেবে, বাট সেটাও কিন্তু আমাদের দেখতে দেওয়া হয়নি। আমি জানি না এটা নতুন নিয়ম শুরু হয়েছে কিনা, যখন আমরা কাউন্টারে গিয়ে কথা বলছিলাম তো তারা বলে এটা নাকি নতুন নিয়ম শুরু হয়েছে। এবার আমি জানি না এটা কবে থেকে শুরু হয়েছে, তো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট সেকশানে এসে বলো তো কি এটা তোমরাও এই সেম জিনিস ফেস করেছো কিনা। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর ও হ্যাঁ, সাবস্ক্রাইব।